ঘরে বানানো ফুচকা রেসিপি এত মজা হয় এটা আমি আগে জানতাম না। আমার ছোট বোনের কাছ থেকে শেখা। ও বলে আর কি বাহিরে ফুচকা খাবো, আমি আর ও ডিসাইড করছি। ও বলে না রে বোন, বাহিরের থেকে ঘরে তোকে মজা করে ফুচকা বানিয়ে খাওয়াবো। তারপরে কি আর বোনের কথা আর ফেলা যায়। তারপরে বোন সহ লেগে পড়লাম ফুচকা বানানোর রেসিপিতে। ও কী করলো, শর্টকাটে খাওয়ার জন্য ফুচকার খোসাগুলো বাইরে থেকে কিনে আনছিল। কিনে আনার পর বাসায় ও আলু সিদ্ধ করছিল, ডিম সিদ্ধ করছিল, এগুলো সিদ্ধ করছিল। আসলে আমি প্রথম থেকে ক্লিপটা নিতে পারি নাই, বুঝেন তো, একটু ব্যস্ত মানুষ তো, এই কারণে সব ক্লিপ নেওয়া হয় নাই। যতটুকু নিয়েছি ওইতটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নাগামরিচ আর ও শুকনো মরিচ ভেজেছিল। আমরা দুই বোনে ঝাল লাভার মানে ঝাল লাভার, প্রচুর ঝাল খেতে পারি আলহামদুলিল্লাহ। এই তো সবাই তো আর এটা পারে না, অনেকে জাল খেতেই পারে না। এখানে দেখেন ও সব প্রসেসিং করতে আছে। আলহামদুলিল্লাহ আমার ছোটো বোনের সব পারে। ওর নতুন নতুন রেসিপি বানানোর অনেক মানে ভালোই পারে আমার থেকে। ওই তো দেখেন ও কত লোভনীয়ভাবে আলুটা মাখছে। এটা ফুচকাওয়ালার থেকেও বেটার আমি মনে করি, আমার কাছে তো এটাই লাগছে। আমি তো বলছি বোন আর বাহির থেকে ফুচকা খাবো না, তোর হাতে বানানো ফুচকা এবার থেকে খাবো। দেখেন কত মানে কি বলতাম, একটা মানুষ কত সুন্দর করে বানাতে পারে সেটা আমার বোনকে না দেখলে আমি বুঝবো না। আসলে ছোটো বোন থাকা একটা ভাগ্যের ব্যাপার। অনেক ঘরে ছোটো বোনরা কাজ করে না, কিন্তু না, আমার বোনটা অনেক কিছু বানায়, ওর বড় বোনকে খাওয়ায়। এটাই আসলে আমার ক্রেডিট বোনের থেকে পাওয়া। এই তো দেখেন আমরা দুই বোনে লেগে পড়লাম ফুচকা খাওয়ার প্রতিযোগিতায়, কে কার আগে কয়টা মানে খাইতে পারে। এই তো ও নিচ্ছে, আমিও নিচ্ছি। এখানে টকটাও বানাইছে অনেক লোভনীয়ভাবে আলহামদুলিল্লাহ। ফুচকাওয়ালার থেকেও কম না, ফুচকা বানিয়েছে মানে ফুচকাওয়ালা যতটা না ভালো বানাতে পারে, আমার বোনটা অসাধারণ ফুচকা রেসিপি বানাইছে। ওই সময় আমি কি বলবো, খাইছি আর ওর প্রশংসা করতেছি আমি। মানে সবাই খাইছে আমাদের ঘরের।